আজকে জিয়াউর রহমানের ছবি আর্ট করেছি আমরা। আজকে ওনার 44তম মৃত্যুবার্ষিকী, আর এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। আজকে আর্ট করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে, কারণ আগে কখনোই এভাবে আর্ট করা হয়নি। আসলে আজকে জিয়াউর রহমানের ছবি আঁকতে অনেক ভালো লাগছে আর কি। আগে কখনোই আমরা এরকম আর্ট করি নাই, এবার অংশগ্রহণ করতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে। সেকেন্ড থার্ড হবে, আর যারা তোমরা এসছো সবার জন্য এখন পুরস্কার আছে, এটা নিয়ে যাবে তোমরা। আমার আর্ট করে খুব ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, যেহেতু জিয়াউর রহমান ছবি আঁকতেছি তাই তো ভালো লাগবেই। রাখছি। তো আজকে ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল ঠাকুরগাঁও ছাত্রদল এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আমাদের এই অংশগ্রহণ করে আমাদের অনেক ভালো লাগছে, এমনকি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সম্পর্কে আমরা জানতে পারছি। তো সব মিলিয়ে আসলে ভালোই লাগছে। আজকে আমার অনেক ভালো লাগছে। আজকে আমি আর্ট করেছি একটি গ্রামীণ দৃশ্য এবং বাউল, সেখানে নৌকা এবং সব কিছুই রয়েছে। আমার নাম ওয়াজিদ হোসেন নিবরাস। আমি শহীদ জিয়াউর রহমানকে এঁকেছি, একে খুব ভালো লেগেছে। আমি শহীদ জিয়াউর রহমান ছবি এঁকেছি, তিনি আমাদের কাছে স্মরণীয়। এখানে ধান, মানুষ এবং ঘর, গাছপালা এঁকেছি। আজকে আমার আয়োজনটা খুব ভালো লাগছে। আমার নাম মেহজাবিন ইসলাম, আমি আজকে গ্রামের দৃশ্য আর্ট করছি। আজকে আমি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছি। আজকের আয়োজনটা আমার খুব ভালো লেগেছে। বাংলা দৃশ্য আর্ট করেছি। এই আয়োজন ছাত্র দলরা করেছে, আমার খুব ভালো লাগছে। আর্ট করলাম, ছবি আর্ট করে অনেক ভালোই লাগলো। আমি জিয়াউর রহমানের ছবি আর্ট করছি। আজকে ছাত্রদল, জেলা ছাত্রদল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন। এখানে অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল আয়োজন করেছেন। 2 দিন ব্যাপী আপনারা দেখেছেন যে আমরা হয়তো কাল করেছিলাম বিতর্ক প্রতিযোগিতা। ঠাকুরগাঁও সুনামধন্য স্কুলগুলো নিয়ে আমরা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছি। আজকে আমাদের 30 তারিখে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা হয়েছে। আমরা আসলে দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট সরকার থাকাকালীন আমরা আমাদের এই কার্যক্রমগুলো আমরা করতে পারিনি। একটি ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পরে আমরা এই কার্যক্রম ধারাবাহিক আমরা করছি। জিয়াউর রহমানকে আমরা সেই টেকনাফ থেকে তুলিয়া এবং ফুড লেভেলে স্কুল প্রাইমারি পর্যায়ে মানুষ যেন আবারও নতুন করে জিয়াউর রহমানকে জানতে পারে যে আসলে অরিজিনাল প্রকৃতিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। সেই কারণে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ আমরা প্রতি বছরে এবং ধারাবাহিকতা আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে শহীদ জিয়া বীরুত্তম 44তম শাহাদত উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে আজকের এই বই মেলায় আমি সর্বোচ্চ বই ক্রয় করেছি। আমার প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই কিনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া স্মৃতি পাঠাগার ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বইমেলায় আমরা বিপুল সাড়া পাচ্ছি। আমাদের অনেক বই বিক্রি হচ্ছে। কিছু নেতা অন্য নেতাদেরকে বই কিনে উপহার দিচ্ছেন, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এটা একটা ভালো দৃষ্টান্ত। যাই হোক, বইমেলা চলছে। আমাদের লাইব্রেরিতে অসংখ্য বই আছে, 600-650 মতো বই আছে এই মুহূর্তে। এখন মুক্ত বাংলাদেশ এই বিষয়টিকে আমরা জেলা ছাত্রদল, জেলা বিএনপি এবং শহীদ জিয়া স্মৃতি পাঠাগার সবাই মিলে জিয়া পরিষদ একটা এই আয়োজনগুলি করছি। 3 দিন ব্যাপী কর্মসূচি চলছে। এর আগে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, রচনা প্রতিযোগিতা হয়েছে এবং আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এবং আপনারা জানেন যে আজকে সন্ধ্যায় আবার আলোচনা এবং দোয়া মাহফিল আছে। তো সব মিলিয়ে আমরা চাচ্ছি যে আগামী প্রজন্ম বা যারা আসছে তারা যেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তারা জানতে পারে, তার সম্পর্কে, তার এই দেশের জন্য উনি কী করেছেন, তার কী অবদান, সে সম্পর্কে তারা প্রজন্ম যেন জানতে পারে। সেই লক্ষ্যে এই সব কিছু আয়োজন, পাশাপাশি তাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। যেমন আজকে দেখেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তারা যেমন উৎসাহিত হচ্ছে, সেই সাথে সাথে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তারা একটা ধারণা পাচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধা, একজন ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার এই 44তম শাহাদত বার্ষিকীতে জেলা ছাত্রদল গত 2 দিন ধরে বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা